আমি এবার পিঠাটাকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের রেসিপি বিবিখানা পিঠা, সেটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। সঙ্গে থাকুন আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য। ঘরোয়া উপাদান দিয়ে তখনকার দিনে আমাদের মা দিদিমারা যে বানাতেন ঠিক সেভাবেই আমি বানিয়েছি। দেখুন খুবই সফট হয়েছে। এবার এটাকে আমি একটু ডেকোরেশন করে নেব। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার 500 গ্রাম দুধকে 250 করে নিয়েছি, নিয়ে এই বাটিতে ঢেলেছি। এবার আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 বাটি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি যে জিনিসটা দেব সেটা হলো গুড়। মিষ্টিটা নিজের স্বাদ মতো দেবেন। দুধটা যেন ঠান্ডা থাকে, তা না হলে গুড় দেওয়া হলে অনেক সময় কেটে যেতে পারে। এবার আমি দিচ্ছি কোরানো নারকেল। এটা কিন্তু এর প্রধান উপকরণ, এটা ছাড়া কিন্তু ভালো লাগবে না। এবার আমি দিচ্ছি 1 বাটি ময়দা। চালের গুঁড়ো আর ময়দা 50-50 দিলে খেতে ভালো লাগবে, তা না হলে পিঠেটা শক্ত টাইপের হবে। একটা ডিম দিয়ে দিলাম। এবার আমি বেকিং পাউডার দিচ্ছি 1 চামচ। ছোট এলাচ থেতো করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এর জন্য কিন্তু খুব ভালো লাগবে। এবার কিন্তু দিচ্ছি ঘি। ঘি আমি 2 চামচ দিচ্ছি উঁচু উঁচু। এই দেশি ঘিয়ের জন্য কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। এবার এটাকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু রেস্টে রেখে দেবো, যেহেতু এতে চালের গুঁড়ো আছে, ওটা ভিজতে সময় লাগবে। প্রায় আমি আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম। এবার কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি কিছুটা ঘি নিয়ে নিচ্ছি, নিয়ে হাতের সাহায্যে বুলিয়ে দিচ্ছি। ঘিটা একটু বেশি করে দেবেন, ঘিটা দিলে গন্ধটা বেশি ভালো হবে। এবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। হাতের সাহায্যে একটু নাড়িয়ে সেট করে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি জল ঢেলে দিচ্ছি। এই গ্লাসের হাফ গ্লাস জল দিলাম, হাফ গ্লাসের একটু বেশি দিয়েছি, তার বেশি দেওয়ার দরকার নেই। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, আমার এটা হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখছি পুরোপুরি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তারপরে এটা কিছুটা ঠান্ডা হলে আমি নামাবো। কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি পিঠাটাকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইড দিয়ে দিয়ে এটাকে ছাড়িয়ে দেবো, তা না হলে এটা বের করা যাবে না।
খুব সাবধানে করতে হবে। আমি কিছুটা নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি, কিছু সুগার বলও দিচ্ছি, এর জন্য দেখতে ভীষণ ভালো লাগবে। ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। আপনিও আপনার পছন্দ মতো ভাবে সাজিয়ে নেবেন।